Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন কমপ্লেক্স ইনটু সিম্পল, কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল করতে হয় তার একটা নিয়ম শিখব। নিয়মটা হচ্ছে হয় নির্দেশক যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। তা এই বিষয়টা আজকে আমরা শেখার চেষ্টা করব। যেমন যদি বলা হয় যে when it was evening, when it was evening I went, when it was evening went না লিখে আমরা কাম ব্যাক লিখি বা রিটার্ন লিখি। I return home, এরকম সেন্টেন্স লেখা থাকলো এবং নিচে লেখা থাকলো মেক ইট সিম্পল, এরকম লেখা থাকলো। when it was evening I returned home, যখন সন্ধ্যা হলো তখন আমি বাড়ি ফিরলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। যেটাকে বলা হয়েছে মেক ইট সিম্পল, সিম্পল করার কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ক্লজ আছে। when it was evening, যখন সন্ধ্যা হলো, I returned home, আরেকটা হলো I returned home, দুইটা ক্লজ আছে। তা I returned home এটা প্রিন্সিপাল ক্লজ, আর when it was evening এটা সাবঅর্ডিনেট ক্লজ। তা সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে when দিয়ে, যেহেতু প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ আছে তাহলে এটা আমরা বুঝলাম কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কমপ্লেক্স। তাহলে আমাদের এটা করতে হবে সিম্পল, সিম্পল করতে হবে। তাহলে সিম্পল করতে হলে কী করতে হবে, সেটা হলো when নির্দেশক, when দিয়ে যদি শুরু হয়, সাবঅর্ডিনেট ক্লজটা when নির্দেশক হয় এবং এটা সময়ের ব্যাপার থাকে ইভিনিং, তাহলে আমরা এই when it was evening বাদ দিয়ে এখানে আমরা ছোট সময় হলে অ্যাট লিখব, অ্যাট ইভিনিং, অ্যাট ইভিনিং, তারপর প্রিন্সিপাল ক্লজটা বসে দেবো আই রিটার্ন হোম, আই রিটার্ন হোম। তাহলে এটা সিম্পল হয়ে গেল, একটা সাবজেক্ট একটা প্রিন্সিপাল হলো। এখানে when it was evening যখন সন্ধ্যা হলো, আই রিটার্ন হোম আমি বাড়ি ফিরলাম। আর এটার অর্থ হচ্ছে অ্যাট ইভিনিং আই রিটার্ন হোম, সন্ধ্যায় আমি বাড়ি ফিরলাম, সন্ধ্যার সময় আমি বাড়ি ফিরলাম। অর্থের দিক দিয়ে ঠিক আছে। এইভাবে এটাকে আমরা সিম্পল করব। আচ্ছা, এটা হলো সময়ের ক্ষেত্রে অ্যাট লিখলাম আমরা। যদি ঋতু বোঝায়, যদি এরকম সেন্টেন্স দেওয়া থাকে when it was winter, we went on a picnic, পিকনিক। এটাও when দিয়ে শুরু হয়েছে। এরকম লেখা থাকলে এখানে মেক ইট সিম্পল, এরকম লেখা থাকলে পরীক্ষায়। তাই এখানে দেখতে হবে যে when it was winter, এটাও when দিয়ে শুরু হয়েছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর we went on a picnic এটা প্রিন্সিপাল ক্লজ। এখানে আমরা দেখতে পাচ্ছি when দিয়ে শুরু হয়েছে আর এখানে উইন্টার আছে, এটা ঋতু। এর অর্থ হচ্ছে when it was winter যখন শীতকাল, we went on a picnic আমরা একটা পিকনিকে গিয়েছিলাম। এখানে যেহেতু এটা উইন্টার ঋতু, তার নামের আগে এখানে ইন লিখবো, when it was এই পর্যন্ত বাদ দিব। এটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা বুঝতে পারলাম। কমপ্লেক্স থেকে আমরা এখন সিম্পল করতেছি, সিম্পল। তাহলে when it was winter আমরা এখানে যেহেতু উইন্টার একটা
ঋতু, আমরা লিখবো এখানে ইন উইন্টার। ইন উইন্টার শীতকালে। তারপরে আমরা প্রিন্সিপাল ক্লজটা লিখে দেবো, উই ওয়েন্ট অন এ পিকনিক। উই ওয়েন্ট অন এ পিকনিক। এটা অর্থ হচ্ছে হয় ইট ওয়াজ উইন্টার, উই ওয়েন্ট অন এ পিকনিক। শীতকালে আমরা, যখন শীতকাল তখন আমরা একটা ভ্রমণে গিয়েছিলাম। আর এটা ইন উইন্টার উই ওয়েন্ট অন এ পিকনিক, শীতকালে আমরা ভ্রমণে গিয়েছিলাম। অর্থের দিক দিয়ে থাকলো উই প্রিন্সিপাল ক্লজ, সরি সাবজেক্ট, এবং ওয়েন্টটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, ফিনিট ভার্ব। উই ওয়েন্ট অন এ পিকনিক। এইভাবে এটা করবো। আরেকটা নিয়ম হচ্ছে হয়েন্তে যখন কাজ চলতে থাকে এরকম বোঝায়, তখন কীভাবে পরিবর্তন হবে। হ্যাঁ, যেমন যদি বলা হয় when he when he was reading, I went to him. when he was reading, যখন সে পড়ছিল, I went to him, আমি তার নিকট গিয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে ওয়েনটা শুরু হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হলো আই ওয়েন্ট টু হিম প্রিন্সিপাল ক্লজ। এখানে রিডিং হলো কাজ চলা। হ্যাঁ, তাহলে এটা আমরা দেখতে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, এটাকে সিম্পল করব। আমরা সিম্পল করব। হ্যাঁ, এটা কাজ চলা, তাহলে এটা হি ওয়াজ রিডিং, তারপরে তার কাজ চলছে, তারপর সময়। তাহলে আমরা লিখবো এখানে অ্যাট দ্য টাইম of his reading, তারপরের সময় I went to him, এখানে লিখবো I went to him। এভাবে লেখা আমরা এটা কমপ্লেক্সে সিম্পল করবো। when he was reading, যখন সে পড়ছিল I went to him, আমি তার নিকট গেলাম। সিম্পল হচ্ছে at the time of his reading I went to him, তার পড়ার সময় আমি তার নিকটে গেলাম। আচ্ছা, আরেকটা নিয়ম হলো হয়নের পরে যখন কোনো পার্সোনাল অবজেক্ট থাকে, যদি বলা হয় when I was going to market, when I was going to market, I met him. when I was going to market, হ্যাঁ, এখানে পার্সোনাল অবজেক্ট আছে আই। হ্যাঁ, তো এখানে when I was going to market, আমি যখন বাজারে যাচ্ছিলাম, হয় নির্দেশ, তখন কি হলো আই মেট হিম, আমি তার সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। when I was going to market I met him, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এটাকে আমরা সিম্পল করবো কিভাবে? সিম্পল করবো হলো এখানে I was going to market। আচ্ছা, এখানে এটা সময় যেহেতু, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো অ্যাট দ্য টাইম অফ। এখানে আই আছে, আইটার এখানে পজিটিভ ফর্ম হয়ে যাবে। অ্যাট দ্য টাইম অফ মাই, তারপরে লিখতে হবে গোয়িং টু মার্কেট। গোয়িং টু মার্কেট, at the time of my going to market, একটা স্পষ্ট হয়ে গেল। at the time of my going to market, হ্যাঁ, তারপর প্রিন্সিপাল ক্লজটা লিখে দেবো আই মেট হিম। at the time of my going to market, আমার বাজারে যাওয়ার সময়। হ্যাঁ, এটা at the time of my going to market, এটা একটা ফ্রেজ হয়ে গেল। at the time of my going to market, আমার বাজারে যাওয়ার সময় I met him,
আমি তার সঙ্গে আমার দেখা হলো। এখানে সময় উল্লেখ আছে এবং এখানে যে নমিনেটিভ ফর্মটা আছে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটা আছে, এটা এখানে পজিটিভ ফর্ম হয়ে গেল। অ্যাট দ্য টাইম অফ মাই গোয়িং টু মার্কেট আই মেট হিম। তা আমি অ্যাট দ্য টাইম অফ মাই গোয়িং টু, আমার বাজারে যাওয়ার সময় আই মেট হিম, মানে হয় আই ওয়াজ গোয়িং টু মার্কেট, যখন আমি বাজারে যাচ্ছিলাম আই মেট হিম, আমার তার সঙ্গে দেখা হলো। আর এখানে সিম্পল করলাম অ্যাট দ্য টাইম অফ মাই গোয়িং টু মার্কেট, আমার বাজারে যাওয়ার সময় আই মেট হিম, আমি তার সঙ্গে দেখা করলাম বা তার সঙ্গে আমার দেখা হলো। তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।